আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমরা যাচ্ছি আজকে এখানে বঙ্কুবিহারী রাসের মেলাতে, যেটা প্রত্যেকবারই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরি। প্রত্যেক বছর এই রাসের মেলা হয় এবং সেখানে ভিজিট করে আমরা সেটার ব্লগ প্রত্যেকবারই পোস্ট করেছি, সো এবারেও করছি। সো চলুন এবার মেলাটা ভিজিট করা যাক। আমরা চলে এসেছি শ্রী শ্রী রায়কিশোরী বঙ্কুবিহারীর রাসযাত্রার মেলাতে। আগে আমরা মন্দিরে যাব, কারণ মন্দিরে কিন্তু বাইরে হয় মেলাটা। আর এই যে দেখুন, মন্দিরে যাওয়ার রাস্তাতেও প্রচুর লোক খেলনা টেলনা তারপরে খাবার দাবার সব কিছু নিয়ে বসেছে, যেটা হয় মেলাতে সাধারণত সেই রকমই। সো চলুন দেখতে দেখতে যাই আমরা মন্দিরের দিকে। আর আজ আমরা মেলা ঘুরতে এসেছি, যে এটা হচ্ছে রোববার, তাই বেশ ভিড় রয়েছে কিন্তু এখানে। হরেক মাল 10 টাকা। এখানে এই পেঙ্গুইন সফট টয়গুলো দেখে বেশ সুন্দর লাগছিল, তাই আমরা একটু দরদাম করলাম। বললো 100-120 টাকা এরকম দাম সব সফট টয়গুলোরই। তো তারপর আমরা এখান থেকে রওনা দিলাম আবার মন্দিরের দিকে। দেখতেই পাচ্ছেন কত রকমের খেলনা, কত কিছু এখানে বিক্রি হচ্ছে, ছবি নানা ধরনের সব কিছুই, মানে যা মেলাতে থাকে সাধারণত সব কিছুই এখানেও আছে সেম। এইবারে চলুন আমরা মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। এই যে গোপাল ঠাকুরের মূর্তি রয়েছে বাইরে, এবং এই হচ্ছে বঙ্কুবিহারীর মন্দির, যেখানে বঙ্কুবিহারীর রাসের মেলার জন্য সমস্ত কিছু সাজানো হয়েছে। পুজো হচ্ছে, জগন্নাথ দেবও রয়েছেন সামনে এবং পাশেই চলছে অনুষ্ঠান। এইখানে এই নাম সংকীর্তনের অনুষ্ঠান কিন্তু মোটামুটি 10 দিন ব্যাপী হয়। এছাড়াও ভোগ প্রদানও হয়, আর সাথে সাথেই এই যে মেলা, এটা কিন্তু 1 মাস ব্যাপী মেলা হয়। ন্যাপথলিন রয়েছে। আর এই বঙ্কুবিহারীর রাসের মেলা কিন্তু আমাদের বেলঘরিয়া এবং নিমতা এরিয়ার মানুষের কাছে বেশ প্রসিদ্ধ। কৃষ্ণনগরের মাটির পুতুল, এছাড়াও মেদিনীপুরের মুখরোচক আচার। এবারে আমরা প্রবেশ করছি মূল মেলা প্রাঙ্গণে। আর চলুন আপনাদেরকে লোকেশনটা এখানকার এবার এক্স্যাক্টলি বলে দিই। এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে নিমতা শ্যামাপ্রসাদ যে হাই স্কুল আছে, তার ঠিক পাশেই হচ্ছে বঙ্কুবিহারীর এই মন্দির, এবং এই স্কুলের ঠিক উল্টো দিকে যে মাঠ আছে সেখানে মেলাটা হয়। এখানে আসার সবথেকে সহজ পদ্ধতি হলো যে কোনো নিমতা পাইকপাড়াগামী অটো কিংবা বাস, এখানকার মিনি বাসও কিন্তু আছে, সেইতে করে আপনারা কিন্তু এইখানে চলে আসতে পারেন। এটা অ্যাভোকাডো, ডোরেমন, এই যে ওইগুলো দেখো। এই পুচু পুচু বিল্লিটাকে খুঁজে পেয়ে গেছি। কুন্দিগুলো দাম কি আছে? কুন্দি মেলায় এসছি, কিছু কেনাকাটা হবে না, নানা রকম জিনিসের দরদাম করতে করতে আমরা কিন্তু এখন পৌঁছে গেছি ঠিক রাইডস এরিয়াতে। এবারে কিন্তু এখানে বেশ কিছু রাইডস এসছে, যেমন নর্মালি ব্রেক ড্যান্স বা নাগরদোলনা আসে সেগুলো তো এসছে, তার সাথে বাচ্চাদেরও বেশ কিছু নতুন নতুন রাইড এসছে দেখলাম, যেমন কিছু মেরিগো রাউন্ড এসছে নতুন ধরনের, তাছাড়াও ওয়াটার বোটিং টোটিং এই ধরনের অনেক কিছুই নতুন এসছে। ফোড়েরও আচার হয়।
মেলা প্রাঙ্গণ থেকে বাইরে এসে এখন রাস্তার ওপরে আরেক সাইডে যে সমস্ত মেলার খাবার দাবার যা বসেছে সেইগুলো আমরা এখন একটু দেখছি ঘুরে ঘুরে যে কোথায় কি বসেছে। হ্যাঁ তো ছিল চ ফুচকার দোকান আরো অনেক কিছু, তাই তো বলছি চলে আসুন আমাদের এই রাস মেলায়। মনে রাখবে রায় অনুষ্ঠিত হতে চলেছে এক বিরাট রাস মেলা। তাই সাদর আমন্ত্রণ। প্রতি বছরের ন্যায় এবছর এই রাস মেলায় কেনাকাটার জন্য রয়েছে 7 টাকা, 10 টাকা। সো ফ্রেন্ডস, এই যে আমরা এবার মেলা থেকে ঘুরে টুরে ফিরে এসেছি। কি কি কিনেছি আপনাদের দেখাচ্ছি। এই যে সোনা আমাদের একটা এরোপ্লেন কিনেছে। এই যে আমরা এবারে মেলার থেকে এই যে ক্লিপ, এগুলো দরকারি জিনিস নিয়েছি, এগুলো বেশ সস্তায় পেয়েছি। আচ্ছা এইটা কিন্তু না, এটা আমার এটা সোনার জন্য একটা ক্যান্ডি নিয়েছি, একটু আমশির আচার, আর এই যে জিলিপি, গজা আর চানাচুর, এটা মা বাবাকে এখন দেবো। এই যে প্যাকেট ভর্তি করে কেনা হয়েছে। সেই হচ্ছে আমাদের মেলার কেনাকাটা এবারের। তো আজকের তো ভিডিওতে এটাই ছিল যে আমাদের এখানকার এই বঙ্কুবিহারী রাসের মেলা। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদেরকে, আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন আর কমেন্টেও জানাবেন, আর তার সাথে সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। এটা সবার আগে জরুরি। হ্যাঁ, কারণ আমরা কিন্তু 1000 সাবস্ক্রাইবারের খুব কাছে। সো আমাদেরকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে, আর পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।